আমার স্বামী বাহিরে সবার সাথে খুব ভালো আচরণ করলেও বাসায় আমার সাথে খুব খারাপ আচরণ করেন। সন্তান বা সাংসারিক কাজে আমাকে কোনো হেল্প করেন না। তার ধারণা স্ত্রীকে সম্মান দেয়া কাপুরুষতা, স্ত্রী হলো দাসের মতো। ইসলাম কি আসলে তাই বলে? আমি জানি না এই আসামি এখানে আছে কিনা। যদি আসামি থাকে তাহলে তো খুব ভালো, নাকি অনেকেই আসামি এখানে আছে? আচ্ছা, হতে পারে অনেকে এখানে আসামি হয়ে আছে ইতোমধ্যে। শুনেন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা আমরা বেশিরভাগ মানুষই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট, সবচেয়ে আপার ক্লাসের মুসলমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান, ভালো মানুষ কে? নবীজি বলেছেন যে তার পরিবারের কাছে ভালো। কোন কোন বর্ণনায় এখানে স্ত্রী শব্দটি আলাদা করে এসেছে, অর্থাৎ স্ত্রীর কাছে ভালো। আর যে বিয়ে করে এখনো সে মা বাবা ভাই বোনের কাছে, যে বিয়ে করেছে তার পরিবারের লোকজন। পরিবার বলতে একজন বিবাহিত মানুষের পরিবার বলতে সর্বাগ্রে চলে আসে তার স্ত্রীর কথা। সো তার কাছে যে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার স্ত্রীগণ, তার সহধর্মিণীগণ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভালোবাসতেন। তার আচরণ, তার আদর্শ, তার নীতি, তার আখলাক, এটা সৌন্দর্যে তারা বিমোহিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আমরা একটু মাঝে মধ্যে পড়ার চেষ্টা করব ভাইরা। আপনি অবাক হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে। একেবারে অমুসলিমরাও যদি তার কোনো জীবনী লিখে থাকে, আপনি সেটাও পড়ে দেখবেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবারের কোনো সদস্য, তার কোনো স্ত্রী তার ব্যাপারে অভিযোগ তুলতে পেরেছে, এরকম কোনো কথা কোনো অমুসলিমের লেখা সিরাত গ্রন্থে বা নবীজির জীবনীতে আপনি খুঁজে পাবেন। সাধারণত একাধিক স্ত্রী থাকলে অবস্থা তো বেশ জটিল থাকে, বেগতিক থাকে, তাই না? ভয়াবহ অবস্থা থাকে না? স্বামী বেচার অবস্থা হয় আপনার পাটা পোতার বসায় মরিচের অবস্থার মতো, তাই না? সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী থাকার পরও তার স্ত্রীদের কেউ তার আচরণ নিয়ে কোনোদিন কোনো চুল পরিমাণ মনক্ষুণ্ণ হওয়ার কথা কোথাও আপনি খুঁজে পাবেন না। কিভাবে মেনটেন করেছেন চিন্তা করেন। অনেক পুরুষ আছে আমাদের সমাজে, এই পুরুষরা মনে করেন যে বইয়ের কথা শুনলে তার বেটাগিরি আর থাকে না। এই লোকগুলো কি আসলেই পুরুষ কিনা এটা যথেষ্ট সন্দেহ করবার মতো সুযোগ আছে। কারণ বইয়ের সাথে বেটাগিরি জাহির করা তো আসলে বেটাগিরি না, এটা তো আসলে কাপুরুষতা। বাহিরে বিড়ালের মতো, বাসায় বাঘের মতো, এটা তো কোনো পুরুষত্বের আলামত না। আপনার স্ত্রী আপনার পরিবারের সদস্য, তিনি নারী, আপনি মনে করছেন তিনি দুর্বল, এ মনে করে তার উপরে আপনি সব ক্ষমতা জাহির করছেন। আর অফিসে বস ডাকার সাথে সাথে পারেন না, আরো কিছু ডেকে ফেলার বস, কাস্টমার পারেন না, পা ধরে দেন। যাদের ক্ষমতা আছে তাদেরকে বাঘের মতো ভয় পান, আর যাকে আপনি দুর্বল মনে করছেন তার উপরে খবরদারি দেখাচ্ছেন। এটা তো দুর্বলতার আলামত, এটা তো কোনো পুরুষত্বের আলামত না। পুরুষত্ব এবং বেটাগিরি তো হলো যে দুর্বল তাকে আমি শ্রদ্ধা করব, যে শক্তিশালী তিনি অন্যায় করলে তার সামনে আমি মাথা টান করে সোজা করে কথা বলতে পারবো, এটা না পুরুষত্ব। অতএব এই ধারণা যারা রাখেন তারা ভুল করেন। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিবারের কাছে যে ভালো সে আল্লাহর কাছে ভালো, পরিবারের কাছে ভালো থাকতে হবে। এখন মুশকিল, পরিবারের কাছে ভালো থাকার জন্য আমার সকাল বিকাল শাড়ি চুড়ি কিনে দিতে হবে, এটা জরুরি না। কোনো বউ যদি মনে করে যে আমার কাছে ভালো থাকলে তুমি আল্লাহর কাছে ভালো হবা, অতএব আমার কথা না শুনলে তুমি সার্টিফিকেট দিও, এই কাহিনী করে আবার কোন স্ত্রী লোক বা কোন মহিলা সুবিধা করতে পারবে না। আপনি আচরণ দিয়ে তার কাছে ভালো হতে পারছেন কিনা, এটা হলো মূল বিষয়। আপনার আচরণ দ্বারা সে কখনো কষ্ট পেতে পারবে না, কষ্ট পেলেও সেটাকে মিনিমাইজ করে ফেলতে হবে। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে যথাযথভাবে জীবনযাপন করো, সংসার করো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, ব্যাংক থেকে লোন নিলে সুদের মধ্যে পড়ে, কিন্তু কাজ করে ঘর কিনা সম্ভব নয়, ভাড়া বাসায় থেকে মাস শেষে কিছু থাকে না। এখানে বেশিরভাগ মানুষ লোন নিয়ে বাসা কিংবা দোকান পরিচালনা করে, বিষয়টা ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবেন। দেখুন, আমি জানি এই প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন অনেক মানুষের এবং অনেক প্রশ্ন এসেছে। আমি খুব অল্প করে বলি কারণ আর অনেকগুলো প্রশ্ন আছে। সেটা হলো, আমি একটু আগে বলেছি কোথা থেকে কামাই করেছেন, কোথায় ব্যয় করেছেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা জবাব দিতে হবে। অতএব আমরা সম্পদ কামাই করাকে জীবনের একমাত্র লক্ষ্য বানাবো, নাকি একজন মুসলিম হিসাবে
আল্লাহর প্রিয় পাত্র হয়ে দুনিয়া থেকে যে আমার জান্নাতকে আমার করে নেওয়ার চেষ্টা করবো। আমার জীবনের গোলটা কি, টার্গেটটা কি, এটাকে ঠিক করতে হবে। আপনার জীবনের গোল যদি হয় টাকা, জান্নাত জাহান্নাম এগুলো আপনার জীবনের কোনো বিষয় না। আপনি কি চাচ্ছেন? টাকা কামাই করবেন। যদি এটাই আপনার জীবনের মূল উদ্দেশ্য হয়, তাহলে তো সেক্ষেত্রে আপনার জন্য হালাল হারাম নাই, আপনি যা খুশি তা করতে পারেন। আপনি দেখেন অনেককে এটা করে, তাদেরকে দেখে আপনি চিন্তা করেন তারা করে, আমার সমস্যা কি? তার জীবনের লক্ষ্য, তার জীবনের টার্গেট, তার ভিশন আর আপনারটা এক না। আপনি জানেন, আপনার বিশ্বাস আছে যে আমরা সৃষ্টিকর্তার মাধ্যমে, সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, বিধায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ, আবার আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। যেহেতু যেতে হবে ভাই, সেহেতু হারাম হালাল বাজ বিচার করে চলতে হবে। সুদকে আল্লাহ তাআলা যেহেতু হারাম করেছেন, অতএব সুদী লোন আমি নিব না। আমি সুদ মুক্ত লোন পেলে অবশ্যই নিব, এবং সুদী কারবার না করে যদি আমি ভালো চলতে না পারি তো খারাপ চলবো, একটু কষ্ট করে চলবো। আমাদের এখন দুনিয়াতে বেশিরভাগ মানুষের অভাবটা হলো ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব। বুঝছেন বিষয়টা? খেয়ে পরে বেঁচে থাকার অভাব নেই, অভাবটা হলো কিসের? ভাবের। সমাজে একটু নিজের মান সম্মান বাড়াইতে হবে, ক্রেডিট বাড়াইতে হবে, ভাবসাব থাকতে হবে। এটা করতে গিয়ে যদি সব বরবাদ হয়, কিন্তু ভাবটা দরকার। বেঁচে থাকার জন্য পৃথিবীতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না ভাই। আল্লাহর বহু সৃষ্টি আছে, দেখেন মানুষ ছাড়া হাজার হাজার সৃষ্টি আছে, অগণিত সৃষ্টি আছে। এরা কয়জনে কয়টা চাকরি করে, কয়টা ব্যাংক থেকে লোন নিয়ে বাসা বাড়ি করে? তারা কি পৃথিবীতে বেঁচে আছে না সব মরে সাফ হয়ে গেছে? বেঁচে আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই নবমণ্ডলে এমন কোন সৃষ্টি নেই যেটা রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। সো আমি একটু কষ্ট করে চলবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কয়েক মাস ধরে চুলোয় আগুন পর্যন্ত জ্বলত। দুটি কালো খাবার, অর্থাৎ পানি এবং খেজুর, এছাড়া কিছু ছিল না। শুধু এটার উপরে দিনকে দিন তার ফ্যামিলি ছিল টিকে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে যান, আপনি আমি হারিয়ে যাব। হারাম হালাল বাজ বিচার করা ছাড়া সম্পদের পাহাড় গড়ে তুললেন, হারিয়ে যাবেন আপনি। সম্পদ হারাবার আগে আপনি হারিয়ে যাবেন। সম্পদ মানুষ ভাগযোগ করে নিয়ে নেবে, আপনি হারিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মাসকে মাস রান্না হয়নি, চুলায় আগুন জ্বলে নেই, তিনি এখনো পৃথিবীতে অমর, তিনি হারিয়ে যান নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আপনি যদি আখিরাত চান, তাহলে আমার আখিরাত বল, পাশাপাশি দুনিয়া পাইছি আলহামদুলিল্লাহ, না পাইছি আরো জোরে আলহামদুলিল্লাহ। আর যদি বলেন যে আখিরাত আমার টার্গেট না, আমার পয়সাই টার্গেট, তাহলে ঠিক আছে, শুরু করে দেন। অপেক্ষা থাকেন পরিণতির জন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাই জীবনটা সংক্ষিপ্ত, বরফের মতো গলে যাচ্ছে। সো কি করে গলাবেন, কি করে লাইফটাকে পার করবেন, রেডি থাকেন, প্রস্তুত থাকেন, জবাব আপনাকে দিতে হবে। এই জন্য হারাম লেনদেন করে সেটা দিয়ে ব্যবসা বড় করবেন, গাড়ি বাড়ি করবেন, জায়েজ নাই। কষ্ট করে থাকলেন, ভাড়ায় থাকলেন, একটু ভাবসাব কম থাকলো, বিনিময়ে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ সবাই যখন হারামের সিরিয়াল ধরছে, আমি তোমার ভয় হারাম থেকে বেঁচে রয়েছি, জান্নাতের আশা করতে পারবেন। কিয়ামতের মধ্যে আল্লাহ যদি বলেন যে সবাই হারামে ঝাঁপ দিছে, তুমিও ঝাঁপ দিছো, কোন মুখে জান্নাত আশা করো? কি বলতে পারবেন ভাই? শুধু আখিরাতের কথা বলছি না, আমি দুনিয়ার কথা বলছি। দুনিয়াতে মানুষ হারাম দিয়ে টিকে থাকে না, মানুষ টিকে থাকে ঈমান দিয়ে, আদর্শ দিয়ে, ইসলাম দিয়ে। কত রাজা বাদশা ছিল বলেন? আপনারা ইতিহাস বেশি বেশি পড়বেন। আপনারা ইউরোপে আছেন, ইউরোপের ইতিহাস পড়বেন। প্রত্যেকটা দেশে ইতিহাস সময় নিয়ে একটু একটু করে পড়বেন। অনলাইনে পড়া যায় অনেক আজকাল। ইতিহাস মানুষের চোখ খুলে দেয়। শত সহস্র অনেক নামি দামি বাদশা, রাজা, শাসক, ক্ষমতাধর, সম্পদশালী, তারা পৃথিবী থেকে চলে গেছে। তাদের সে পুরাতন আমলের জাদুঘরগুলো, তাদের সেই প্রাসাদ বাংলোগুলো মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখবেন, সব থেকে আছে, তারা মাটির সাথে মিশে গেছে, পোকামাকড় খাচ্ছে। যেহেতু চলেই যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর সব থেকেই যাবে, তো আমি হারাম উপার্জন করে আল্লাহর সামনে জবাবদিহি করবো। যে ছেলে মেয়ের জন্য করবে, এই ছেলে মেয়ে কি বলবে, আল্লাহ আমার বাপ অনেক আকাম কোকাম করে টাকা পয়সা কামাই করছে, হালাল হারাম বাজ বিচার করে নাই, ঘুষ সুদ হারাম কিছু দেখে নাই, দুমায়া কামাইছে,
আমাদের জন্যই তো করছে, তো বেচারারে মাফ করে দেন, আমাদের শাস্তি দেন। বলবে কোনো ছেলে মেয়ে? আল্লাহ বলেছেন কোরআনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই পালাবে ভাই, কেউ থাকবে না। এক কোভিড-19 এর সময় দেখছেন বাপ ছেলেকে রেখে পালাই গেছে, আমাদের দেশে বহু ঘটনা ঘটছে। আর কিয়ামতের ভয়াবহ দিনে কেউ কারোর হবে না ভাই, চাচা আপনার জান বাঁচা হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার জন্য ইমানের শক্তি দান করুন। হারাম থেকে বাঁচার জন্য মেরুদণ্ডের পাওয়ার লাগে, এটা সবাই পারে না ভাই, জোর লাগে, ইমানে জোর লাগে। আদর্শের জায়গাটা স্ট্রং থাকতে হয়। আমি অসুস্থ কম্পিটিশন করবো না, আমি সুস্থ কম্পিটিশন করবো, আমি আমলে আগাবো, হারামে নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।